ইরানের পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে এখন টান উত্তেজনা। কারণ শুক্রবার পরমাণু চুক্তি আলোচনার একদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি পরমাণু চুক্তি হয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করতে প্রস্তুত তিনি। কিন্তু কোনো কারণে চুক্তি না হলে ইসলামিক প্রজাতন্ত্রে বোমাও ফেলতে পারেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অবস্থায় তৃতীয় দফায় আলোচনার জন্য ওমানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন, ইরানের পরমাণু বোমা বানানোর পথ বন্ধেই হবে চুক্তি। এবারের আলোচনা হবে বিশেষজ্ঞ পর্যায়ে, যেন পরমাণু চুক্তি নিয়ে খসড়া তৈরি করা সম্ভব হয়। যদিও 2 দশক ধরে নড়বড়ে কূটনৈতিক সম্পর্ক তৎপরতায় স্বাভাবিক হবে কিনা সেই প্রশ্ন ঘুরছে জনমনে। এর আগে ইতালি আর ওমানে 2 দফায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করে যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধি দল। এবারের আলোচনায় প্রযুক্তিগত ইস্যুতে জোর দেওয়া হবে, যে কারণে শনিবারের আলোচনা পরমাণু চুক্তি ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পরমাণু কার্যক্রম কমিয়ে আনতে সম্মত ইরান, কিন্তু পরমাণু কার্যক্রম স্থগিতের নামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ আর মজুদ ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তরের বিষয়ে বরাবরই নেতিবাচক অবস্থানে তেহরান। এমন অবস্থায় শনিবারের আলোচনায় প্রাধান্য দেওয়া হবে পরমাণু প্রকল্পের কার্যক্রম কমিয়ে আনার বিষয়ে, যেন পশ্চিমা নিষেধাজ্ঞা কমে আসে। ইরান চায় দেশের জ্বালানি, ব্যাংকিং সহ বিভিন্ন আর্থিক খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। চুক্তির মধ্য দিয়ে ছাড় পেতে পারে ইরানের বিলিয়ন ডলারের রফতানি রাজস্ব, যেগুলো বিদেশি বিভিন্ন ব্যাংকে জব্দ করা। সেই সঙ্গে সারা বিশ্বে জ্বালানি তেল বিক্রি করতে ও বিশ্বের আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে চুক্তি করতে চায় তেহরান। এর আগে পরমাণু কার্যক্রম সীমিত করতে 2015 সালে ইরানের সঙ্গে চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রসহ 6 দেশের। 2018 সালে সেই চুক্তি থেকে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। 2024 সালে নতুন করে ক্ষমতায় এসে আবারও ইরানের পরমাণু প্রকল্পের দিকে মনোযোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।